নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। কালকে কিন্তু কলকাতা ডার্বি হতে চলেছে, সেই কলকাতা ডার্বিকে নিয়ে হালকা একটু আলোচনা রয়েছে। তার সাথে সাথে অ্যালেক্স হাজিকে নিয়ে কিন্তু একটা ভালো সুখবর দেওয়ার রয়েছে। অ্যালেক্স হাজি কিন্তু সকলের মন এবার জয় করে নিয়েছে, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কালকে কলকাতা ডার্বি নিয়ে, তো একটা প্রদর্শনী ম্যাচ তো উত্তরপ্রদেশে হবে, তোমরা সকলেই জানো। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলেরই কিন্তু রিজার্ভ টিমের প্লেয়াররাই এই ম্যাচটাতে অংশগ্রহণ করবে, কোনো সিনিয়র ফুটবলার থাকবে না। আর বেশিরভাগ ফুটবলারই কিন্তু দুটো দল থেকে জাতীয় দলে ডাক পেয়েছে, তো তারা জাতীয় দলে তাদের যেতে হবে। কাল থেকেই কিন্তু ট্রেনিং তাদের শুরু হয়ে গেছে, আজকে থেকে পুরো দমে কিন্তু তারা প্রস্তুতি শুরু করবে এবং 3 তারিখেই কিন্তু আমাদের জাতীয় দলের প্রথম ম্যাচ রয়েছে। এবং সবথেকে ভালো যে জিনিসটা লাগলো ইস্টবেঙ্গলের অ্যাডমিনের কাছ থেকে, যে সমস্ত ইস্টবেঙ্গলের প্লেয়াররা জাতীয় দলে ডাক পেয়েছে তাদের নিয়ে যেভাবে একটা ভিডিও শ্যুট করেছে, ভারতীয় ফুটবলে এই জিনিসটা এই প্রথমবার কোনো ক্লাব করলো। কারণ আমি অনেক দিনই ভারতীয় ফুটবল ফলো করছি, সেখানে এত ভালোভাবে ভিডিও করে যে তাদের প্লেয়াররা জাতীয় দলে সুযোগ পেয়েছে, ন্যাশনাল টিমে ডাক পেয়েছে, সেটা করা মানে সত্যি মনটা জয় করে নিয়েছে ইস্টবেঙ্গলের অ্যাডমিন বলতেই হয়। আর এই সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডমিন বেশ কিছু ভালো ভালো এরকম পোস্ট করেছে। আশা করি পরবর্তী সময় বাকি যে সমস্ত দলগুলো রয়েছে তারাও কিন্তু এরকম ভালো ভালো পোস্ট তাদের কাছ থেকেও আমরা দেখতে পাবো। এবং একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আইএসএলে কিন্তু এবার থেকে 13টা দল নামতে চলেছে, অংশগ্রহণ করতে চলেছে এই আইএসএলে। 13 তারিখ থেকে শুরু হচ্ছে 13 দলের আইএসএল। 13 দলের মধ্যে কিন্তু একমাত্র কেরালা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত দলের কিন্তু ট্রফি রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের তো ট্রফি রয়েইছে, তার সাথে সাথে মোহামেডানও কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসছে। বাদবাকি সমস্ত ক্লাবের ট্রফি রয়েছে, শুধুমাত্র কেরালার ট্রফি নেই। তো সেক্ষেত্রে কেরালা কিন্তু যথেষ্ট প্রেসারে থাকবে। নর্থ ইস্টেরও ট্রফি ছিল না, কালকে নর্থ ইস্ট ট্রফি জিতেছে, তো তারা কিন্তু ভালোই ফুটবল খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তো অবশ্যই কিন্তু এবারে আমাদের নজর থাকবে আলাদা করে কেরালার দিকে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ানের কিন্তু একটু সমস্যা হচ্ছিল, তোমাদের জানিয়েছিলাম। এবার আমাদের কাছে 100% সেই ব্যাপারে সত্যতা ছিল না, সেটাও জানিয়েছিলাম যে তার ইনজুরিটা ঠিক কতটা সিরিয়াস। দেখো, হালকা ইনজুরি রয়েছে, সেরকম সিরিয়াস কিন্তু কিছু ইনজুরি নয়। সে কিন্তু কয়েকদিন সাইড লাইনে অনুশীলন করছিল, টিমের সাথেই অনুশীলন করছিল, কিন্তু মেন টিমের সঙ্গে নয়, একটু সাইড লাইনে। এবার তার পারিবারিক কোনো একটা আর্জেন্ট কাজের জন্য কিন্তু তাকে দেশে ফিরে যেতে হয়েছে। সে কিন্তু ইস্টবেঙ্গল শিবির ছেড়ে তার বাড়ি চলে গেছে এবং যেরকমটা আশা করা যাচ্ছে আইএসএলের প্রথম ম্যাচে থেকেই কিন্তু সে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে, তার আগেই সে যোগদান করে নেবে। এবং হিজাজি মাহের, সেও কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে, সেও কিন্তু দেশে ফিরে গেছে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু বেশিরভাগ ফুটবলাররাই বাইরে রয়েছে, অনেকজন প্লেয়ার জাতীয় দলে গেছে, 2জন বিদেশি প্লেয়ার নেই। যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের নিয়ে কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাত মানে একটা দারুণ ট্রেনিং সেশন করাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু যে ফিটনেস ট্রেনার কার্লোস, সেও কিন্তু প্রচণ্ড পরিমাণে প্লেয়ারদের নিয়ে ভালো কাজ করার চেষ্টা করছে। প্লেয়ারদের ইনজুরি সমস্যাগুলো অনেকটাই মিটে গেছে, যেরকমটা কিছুদিন আগে জানাচ্ছিলাম যে ক্লেটনের ইনজুরি সেরে গেছে, কিন্তু তাকে আগের ফর্মে পাওয়া যাচ্ছে না। কিন্তু ক্লেটনকে নিয়ে যে সুখবরটা রয়েছে, ক্লেটন কিন্তু আস্তে আস্তে তার ছন্দে ফিরে আসছে এবং ক্লেটন নিজেও সে জানিয়েছে আমি এখন পুরোপুরি ফিট রয়েছি, প্রথম ম্যাচ থেকেই কিন্তু দলের জন্য আমি মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি, আমার কোনো রকম অসুবিধা নেই। এবং কোচও তার নিজের দ্রুত রিকভারি দেখে কিন্তু খুবই খুশি। তো আমরা অনেক ভালো ভালো কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে গোল দেখতে পেয়েছি, খুব ভালো পারফরমেন্সও দেখতে পেয়েছি। আশা করা যায় এই সিজনেও কিন্তু ক্যাপ্টেন দুর্দান্ত পারফরমেন্স করবে লাল হলুদের জার্সি গায়ে। তো এরপরে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো কালকে কিন্তু আমাদের যেটা সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে অফিসিয়ালিভাবে। তো এরপরে কি আর কোনো রকম ট্রান্সফার সম্ভব নয়, সেটা হচ্ছে সকলের মনে প্রশ্ন। দেখো, যে সমস্ত ফ্রি প্লেয়ার রয়েছে, এমন অনেক প্লেয়ার রয়েছে তারা ফ্রি প্লেয়ার রয়েছে, তারা ক্লাব পায়নি কোনো কারণবশত, তাদের যে কোনো সময় নেওয়া যাবে, কোনো রকম অসুবিধা নেই। শুধুমাত্র কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে নেওয়া যাবে না এবং কোনো রকম লোন ডিলটা আর সম্ভব হবে না। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রি
প্লেয়াররা যেরকম অ্যাভেলেবেল রয়েছে, কোনো যদি প্লেয়ার ভাবে যে আমি কন্ট্রাক্ট টার্মিনেট করে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হয়ে অন্য ক্লাবে জয়েন করব, সেটাও কিন্তু হতে পারে। এবং আজকে মার্কাসও সেরকমটা জানিয়েছে। এরপরেও কিন্তু আমরা বেশ কিছু বড় মুভমেন্ট দেখতে পাবো ইন্ডিয়ান ফুটবলে। তো সেই দিকে তো আমাদের নজর থাকবে। যে প্লেয়ারের দিকে নজর থাকবে সেটা হচ্ছে প্রীতম কোটাল। যেরকমভাবে মোহনবাগানের ডিফেন্স খেলছে, সেখানে একদম মানে ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো লাগবে আমরা বুঝতেই পারছি, এবং অবস্থা খুবই খারাপ। প্রীতমকে নেওয়ার অনেক রকম চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে মানে ট্রান্সফার উইন্ডো ওপেন থাকাকালীন নেওয়া সম্ভব হলো না। তো প্রীতমের জন্য কিন্তু এবার অবশ্যই মোহনবাগান ঝাঁপাবে, এবং প্রীতম যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসতে চায় তো মোহনবাগানের কোনো রকম অসুবিধা নেই। তো এই বড় মুভমেন্টটা কিন্তু হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি যে হায়দ্রাবাদের একজন প্লেয়ার অ্যালেক্স হাজিকে নিয়ে, তো অ্যালেক্স হাজিকে নিয়ে কিন্তু এই উইন্ডোতে সবথেকে বেশি কথা হয়েছে। তো আমরা তোমাদের জানিয়েছিলাম অ্যালেক্স হাজির যখন আইএসএলের ফিক্সচার ঘোষণা হলো এবং অ্যালেক্স হাজির ফটো রেখে ফিক্সচার ঘোষণা হলো, তখন থেকেই মনে হচ্ছিল সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু তারপরও ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটাই বলেছিল, সেটা কিন্তু মার্কাসও জানিয়েছে। কিন্তু অ্যালেক্স হাজি যে সিদ্ধান্তটা নিয়েছে যে সে অন্য কোথাও নয়, সে কিন্তু হায়দ্রাবাদেই তার যেটা কন্ট্রাক্ট রয়েছে সে থাকবে এবং ভবিষ্যতেও হায়দ্রাবাদে থাকতে চায়। এরকমই প্লেয়ার দরকার যে কিন্তু দলের খারাপ সময়ও ছিল, ভালো সময়ও সে থাকবে। আমরা দেখেছি হায়দ্রাবাদের সমস্ত প্লেয়ার বেরিয়ে গেলেও অনেক দিন সাজি কিন্তু তার স্যালারি পায়নি। আস্তে আস্তে হায়দ্রাবাদ তার সমস্ত স্যালারি মিটিয়ে দিয়েছে, সে পিএসসিতেও যায়নি। বাকি প্লেয়াররা পিএসসিতে গিয়ে তারা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সাজি কিন্তু পিএসসিতে যায়নি। সে স্যালারি পরপর পেয়ে সে কিন্তু হায়দ্রাবাদে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এবং আব্দুল রবি সে বেরিয়ে যেতে চেয়েছিল, পরিষ্কার কথা, কিন্তু আব্দুল রবিরও সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে হায়দ্রাবাদ। তো আব্দুল রবিকেও কিন্তু তারা রাখছে। অ্যালেক্স হাজি, আব্দুল রবি দুজনই কিন্তু হায়দ্রাবাদে থাকছে। ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান অ্যালেক্স হাজিকে শেষ পর্যন্ত নিতে পারেনি। তো অ্যালেক্স হাজি কিন্তু মানে খারাপ সময়েও হায়দ্রাবাদের পাশে ছিল, এবং যখন অন্যান্য দলে সে দাগ পেত না, হায়দ্রাবাদে সে কন্ট্রাক্ট থাকলেও নর্থ ইস্ট এক সিজনে খেলে এসেছিল, সেখানে ভালো খেলেছে। তারপরে হায়দ্রাবাদের খারাপ সময় সে ভালো খেলেছে এবং নাম করেছে, এবং সে বর্তমানেও হায়দ্রাবাদে থাকতে চায় এবং ভবিষ্যতেও হায়দ্রাবাদে থাকতে চায়। এটাই কিন্তু আপডেট রয়েছে। এখনও প্রচুর ট্রান্সফার নিউজ রয়েছে, শরীরটা খুব একটা ভালো নয়। আর একটুখানি সমস্ত কিছুগুলো ভেরিফাই করি, তারপর পরপর ট্রান্সফার নিউজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।